আপনারা জানেন ভগবান বুদ্ধত্ব প্রাপ্তির পরে ভগবান বুদ্ধের কাছে রাজবংশের অনেক রাজপুত্র ভিক্ষু জীবন গ্রহণ করেছিলেন। এভাবে 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 ভগবান বুদ্ধ তার ধর্ম প্রচার করতে করতে বেশ কিছু বছর যখন অতিবাহিত করলেন, তখন দেখা গেল যে শাক্য বংশের মধ্যে যিনি রাজা হওয়ার কথা, যেমন নন্দ, তাকেও ভগবান বুদ্ধ ডেকে নিয়ে গেলেন। তারপরে রাজবংশে কে থাকলো? রাহুলা, তাদের ছেলে রাহুলকেও ভগবান বুদ্ধ নিয়ে গেলেন, তাকেও শ্রমণ বানিয়ে দিলেন। তখন রাজপ্রাসাদে একা রইলেন কে? বৃদ্ধ শুদ্ধোধন বুড়া। তিনিও একদিন অরহত্ত মার্গফল লাভ করে, যেদিন মার্গফল লাভ করলেন, অরহত হলেন, সেদিনই তিনি নির্বাণ প্রাপ্ত হলেন। তাহলে শাক্য বংশীয় রাজপ্রাসাদে সিংহাসনে বসবার কে থাকলো? কেউ নাই, কেউ নাই। এখন চিন্তায় পড়ে গেলেন। যখন শুদ্ধোধন মারা গেলেন, শুদ্ধোধন মারা যাওয়ার পরে আপনারা জানেন মহাপ্রজাপতি গৌতমী আরো 500 জন শাক্য বংশীয় রাজকুমারীদেরকে নিয়ে সংসার ত্যাগ করেছিলেন। কারণ তাদের জামাই যারা ছিল, ওই 500 জন রাজকুমারী স্বামী যারা, তারাও অনেক আগেই বুদ্ধের কাছে প্রবন্ধ নিয়ে ভিক্ষু হয়ে অরহত হয়েছে অনেকেই। এখন মহাপ্রজাপতি গৌতমী যখন নেতৃত্ব দিলেন, চলো আমরাও কি তাহলে ঘরে থাকবো, কেন আমরাও কি নির্বাণ দর্শন করবো না, এই বলে ভগবানের কাছে চলে গিয়েছিলেন। সেটাও আপনারা জানেন। এভাবে মহাপ্রজাপতি গৌতমী এবং শাক্য বংশের রমণী সবাই বুদ্ধ শাসনে প্রবর্তিত হয়ে ভিক্ষুণী হয়ে গেলেন, অরহত হয়ে গেলেন। তাদের মধ্যে এই রাজপ্রাসাদ থেকে নাম করা 2 জন ছিল। একজন হলো মহাপ্রজাপতি গৌতমী, আর একজন জনপদ কল্যাণী। কে জনপদ কল্যাণী জানেননি? নন্দের স্ত্রী, ওই যে গৌতম বুদ্ধের ছোট ভাই নন্দ, তার স্ত্রী জনপদ কল্যাণী, তিনিও অরহত হয়ে গেছেন। সবাই চলে গেছে, রাজপ্রাসাদ খালি খাখা করছে। এখন কিন্তু ভিক্ষুণী হন নাই যশোদা। উনি অভিমানী, আমি যাবো না, এরকম করে তিনি রয়ে গেলেন। বরং তিনি চিন্তা করলেন, এই রাজপ্রাসাদ, এই সিংহাসন, শাক্য বংশের ঐতিহ্য, উক্কা রাজা থেকে শুরু করে আজ পর্যন্ত কত হাজার কত লক্ষ যে রাজা রাজত্ব করে গেছে, এই রাজবংশ কি শূন্য হয়ে যাবে? না, আমি মহিলা, আমি রাজা হতে পারি না। না হয় আমি রাজত্ব করতাম, কিন্তু আমার যেহেতু রাজত্ব করার বিধান নাই, তাই আমার ছেলেকে আমি আবার বুদ্ধের কাছে বেঁচে নিয়ে আসবো। এই চিন্তা করে তিনি বুদ্ধের কাছে গেলেন।